বিরতির পর স্বাগত। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজ ডক্টর বি.আর. আম্বেদকরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে সিটি সেন্টার প্রাঙ্গণে। উপস্থিত প্রত্যেকের মধ্য দিয়ে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ওনার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনার জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। অর্থাৎ ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় সমিতি প্রত্যেক বছরই ডক্টর বি.আর. আম্বেদকর জন্মজয়ন্তী উদযাপন করে থাকেন। এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বাম নেতৃত্বরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তৎসঙ্গে কংগ্রেস নেতা অর্থাৎ পশ্চিম আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কি বলছেন তারা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শোনাবো। এবং বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের এবং সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, আমি প্রথমেই আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে আমার আগে বক্তাগণ খুব সুন্দরভাবে আজকে আম্বেদকরের 134তম জন্মদিবসে তার মৃত্যুর প্রায় 68-69 বছর বাদে এবং তিনি আমাদের দেশবাসীকে যে সংবিধান উপহার দিয়ে গেছেন তার 75 বছর আমরা কদিন আগেই হীরকদের উদযাপন আমরা করেছি বা করে চলেছি। এই দিবসে কেন বর্তমান সময়ের কারণে আম্বেদকরের জন্ম দিবস উদযাপন সবসময় তাৎপর্যপূর্ণ, কিন্তু এবার এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বা চলাকালীন সময়তে এটা আরো বেশি তাৎপর্যপূর্ণ এ সম্পর্কে বলেছে। আম্বেদকর যখন এই সংবিধানের খসড়া কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিনি আনুষ্ঠানিকভাবে অর্পণ করেন এবং পরেও যখন 1950 সালে তা গৃহীত হয়, একটা কথা বারবারই বলেছেন যে ভারতের রাজনৈতিক স্বাধীনতা এই সংবিধান প্রণয়নের মধ্যে প্রত্যেক নাগরিকের এক ভোট, ধনী গরিব বা সমস্ত অংশের, তার মধ্য দিয়ে স্বীকৃত হল। কিন্তু তার মধ্য দিয়ে যে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এটা কিন্তু বুঝবে না। তার জন্য দীর্ঘ লড়াই করতে হবে আমাদের সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক এবং সমস্ত ক্ষেত্রেতে আরো অসংখ্য সংস্কার সেখানে আনতে হবে। আজকে ভারতের স্বাধীনতার 76-77 বছর বাদে সংবিধান গ্রহণের 75 বছর বাদে তার সে মর্ম কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে প্রতিটি মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারছি এবং সেই জায়গায় এটা শুধু উপলব্ধি করা না, গত 10 বছর ধরে দেশের শাসক দল সেই বৈষম্যটাকে এমন জায়গায় এটাকে ফেলে দিতে চাইছে, এমন ভাবে এটাকে স্থায়ীকরণ করতে চাইছে, সেটা স্থায়ীকরণ করতে গিয়ে এই সংবিধানকে ক্ষতিগ্রস্ত করার, এটাকে বিপর্যস্ত করার জন্য ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর এই নির্বাচন আরো বেশি তাৎপর্যের কারণে আমরা লক্ষ্য করছি যে প্রয়াস, যার মাধ্যমে ধারাবাহিকভাবে দেশ
এই মতাদর্শকে সামনে রেখে আমাদের প্রশাসন থেকে শুরু করে নাগরিক দায়িত্ব কর্তব্য আমরা পালন করে আসছিলাম। ওনার এই জন্মতিথি আমরা পালন করার মধ্য দিয়ে আজকের দিনে যে ওনার প্রাসঙ্গিকতা সেটাকে তুলে ধরে আমাদের দেশের মানুষের কাছে একটা বার্তা পৌঁছতে আমরা সমবেত হয়েছি। আজকে দেশ একটা গভীর ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে, একটা অরাজক পরিস্থিতি। ভারতরত্ন আম্বেদকর থেকে শুরু করে স্বাধীনতার পূর্বে যারা স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, দেশের হয়ে নির্যাতন, উৎপীড়ন, ব্রিটিশের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, যাদের ত্যাগ প্রতীক্ষা এই দেশের স্বাধীনতা অর্জন এবং তার যে ইতিহাস, ভারতীয় মনীষীদের এই ইতিহাসকে মুছে দেওয়া, এই ইতিহাসকে বিবর্ণ করা একটা ষড়যন্ত্র এই আরএসএস এর যে যারা রাজনৈতিক সংগঠন হিসাবে দেশের ক্ষমতাভার যারা পেয়েছেন বিগত 10 বছরে নীরবে এই কাজটি করে যাচ্ছে। ভারতীয় মনীষীদের আগে যেভাবে আপনারা শুনলেন বাম নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্বের বক্তব্য। আজকের দিনের প্রাসঙ্গিকতা তুলে ধরেছেন উপস্থিত নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।